नमस्कार बंधुरा, आज के आमी आपनादेर संगे शेयर करब माछेर डिमेर कोफ्ताकारी रेसिपि। एटा बानानो जेरकम सहज, खेतेও दारुण टेस्टी। गरम भातेर साथे एटा खेते असाधारण लागे। चलुन ताहले देरी ना करे रेसिपिटा शुरू करा जाक। आजकेर এই रेसिपिटा बानाबार जोन्नो आमी एखाने 150 ग्राम मतो कातला माछेर डिम निये निয়েছি। आपनारा चाइले जे कोनो बड़ माछेर डिम दिये रान्नाटा करते पारेन। एबारे এই ডিমের মধ্যে একে একে কিছু মশলা আমি অ্যাড করে নেব। প্রথমে দিয়ে দিলাম স্বাদমতো নুন, এরপর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো লাল লঙ্কার গুঁড়ো বা রেড চিলি পাউডার। এখানে দুটো এলাচ আর একটু দারুচিনি গুঁড়ো করে রাখা আছে, এটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ বেসন আর হাফ সেদ্ধ করা আলুর টুকরো। এবারে সমস্ত কিছুটা খুব ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। বাইন্ডিংয়ের জন্য বেসনটা কম দিয়ে যদি এইভাবে সেদ্ধ আলু মাছের ডিমের মধ্যে ইউজ করা হয়, তাতে কিন্তু মাছের ডিমের কোপ্তাগুলো বেশ সফট হয় আর টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে আমি একটা আলুর হাফ পোর্শন ইউজ করেছিলাম, আরও হাফ পোর্শনটা আমি এখন এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছুটা খুব ভালো করে মাখিয়ে নেবার পরে আমি কড়ায় কিছুটা সর্ষের তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে মেখে রাখা মাছের ডিম থেকে ছোট ছোট পোর্শন নিয়ে কোপ্তার আকারে গড়ে একে একে তেলের মধ্যে ছাড়তে থাকব। তেলটা ভালো করে গরম করে নেবার পরে কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে তার মধ্যে কোপ্তাগুলো ভাজতে হবে। দিলে কি হবে, কোপ্তাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। দেখুন কোপ্তাগুলোর একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলোকে একে একে ফ্লিপ করে নেব। ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে কোপ্তাগুলোকে আমি ফ্রাই করে নিলাম। অনেকেই আছেন যারা নাকি মাছের ডিম একদমই পছন্দ করে না, কিন্তু মাছের ডিম যদি এইভাবে রান্না করা হয়, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তারাও চেয়ে চেয়ে খাবে। আমার সমস্ত কোপ্তাগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একটা মশলা রেডি করে নেব। এই ছোট্ট বাটিটার মধ্যে আমি নিয়ে নিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের একটু বেশি লঙ্কা গুঁড়ো, সামান্য একটু হলুদ আর জল দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নেব। গুঁড়ো মশলা রান্নায় দেবার আগে যদি জল দিয়ে এইভাবে গুলে নেওয়া হয়, তাহলে কিন্তু এর স্বাদটা খানিকটা বাটা মশলার মতোই লাগে। তাই যখনই আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করি, এইভাবেই জল দিয়ে গুলে তারপরেই রান্নায় ব্যবহার করি। যে তেলের মধ্যে আমি কোপ্তাগুলো ভেজেছিলাম, সেই এক্সেস তেলটার মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর সামান্য একটু দারুচিনি। আমি সমস্তটাকে একটু থেতো করে নিয়েছি। দিয়ে দিলাম একটা তেজপাতা। এবারে গরম মশলাটাকে তেলের সঙ্গে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। গরম মশলাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেবার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো পেঁয়াজ বাটা। এবারে এই পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একটু ফ্রাই করে নিয়েছি আর এর কাঁচা গন্ধটাও কিন্তু এখন চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো আদা রসুনের পেস্ট, হাফ কেটে রাখা টমেটো, সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ। এবার সমস্ত কিছুটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো সমস্ত কিছু খানিকক্ষণ কষিয়ে নেবার পরে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু চিনি। আবারও মশলাগুলোকে তেলের সঙ্গে খুব ভালো করে এখন কষিয়ে নেব। এখন কিন্তু আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা, দিয়ে আরও একবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা যত বেশি পরিমাণে কষানো হয়, রান্নার স্বাদ কিন্তু তত বেশি গুণ বেড়ে যায়। কি ঠিক বলিনি? এখানে কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে দেখবেন তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে কোপ্তাগুলোকে মশলার মধ্যে দিয়ে আমি একটু এপাশ ওপাশ করে নেব। এবারে চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট কোপ্তাগুলোকে গ্রেভির সাথে একটু ফুটিয়ে নিতে হবে।
আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে। দেখুন কোপ্তাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে গ্রেভির মধ্যে বা ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এখন মাছের ডিমের কোপ্তা কারি কিন্তু একদম রেডি। এবার এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। মাছের ডিমের কোপ্তা কারি আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি। একবার আমার মতো করে বাড়িতে ট্রাই করে দেখুন, আশা করছি আপনার বাড়ির সবার খুব ভালো লাগবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।